লাইফস্টাইলে আমি পিঙ্কি চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে আজকে বিয়ের দিন, আর বিয়ের দিনের লুক মানে সকালের গায়ে হলুদের লুক আমার এটা। তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। আমাকে কেমন লাগছে সেটা ঝট করে কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু ঘুরতে চলেছে। চলো দেখা যাক বিয়ে বাড়ি থেকে। তো প্রথমে রেডি হয়ে চলে এসেছিলাম খেতে, আর খেতে বসে এখানে দিদা, আমি আর বুবুল বসেছি, আর দিদার সাথে একটু বুবুল ইয়ার্কি ঠাট্টা মারছিল, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। A few minutes later. উঠলাম, উঠে এখন আমরা যাচ্ছি ফটোশুট করতে গেছে ওরা, তো সেখানে যাচ্ছি। চলো যাই। আমাদের কালীতলা, এই কালীতলার এখানেই প্রত্যেক জনের বিয়ের ফটোশুট হয়, তো সেখানে পিতির বিয়ের ফটোশুট হচ্ছে, আর এরা এখানে রিলস বানাচ্ছে আর ঢং করছে। যেখানে ফটোশুট হচ্ছে সেখানে এই যে এখানে ফোনে কথা বলছি, আর ওই যে ওইদিকে আছে ওরা, ওই যে একজন রিলস বানাচ্ছে, আর ওইদিকে ফটোশুট হচ্ছে। তো চলো আবার বাকিটা শেয়ার করবো। A few moments later. ফাইনালি ফটোশুট করার পর এখন বাড়ি যাচ্ছে, আর আমার প্রত্যেকটা বান্ধবী আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করে, কারণ ওরা পরে ভিডিওটা দেখতে পাবে সেই কারণে। আর এখানে গায়ে হলুদ এসছে, তো সেই কারণে সবাই নাচতে নাচতে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। গায়ে হলুদে ঢুকেই গেছে, আমরা এখন সব তত্ত্বগুলো নামিয়ে নিয়ে তারপরে যাবো, দেখে নাও। সবকিছু নামিয়ে দেওয়ার পর এখানে এসে বন্ধুরা মিলে একটু আড্ডা ঠাট্টা মারছিলাম, কারণ অনেকদিন একসাথে হয়নি, তো হয়েছি যা হয়। A few moments later. আর এখানে হচ্ছে আমার বান্ধবী প্রীতিকে তার শ্বশুরবাড়ির লোক প্রথমে আশীর্বাদ করলো, তখন আমি ছিলাম না, এখন তার বাপের বাড়ির লোক আশীর্বাদ করছে, আর ফাইনালি সেই গায়ে হলুদের দিন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি গিয়ে রেডি হতে হবে, সেই কারণে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ 6:30টায় লগ্ন, তার আগে আমাদেরকে আসতে হবে, তাই। A few moments later. তো ফাইনালি সারাদিন পর রাতে এই যে রেডি হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 6টা, কিন্তু এখন বাজে 7:30, আর আমি এখন যাচ্ছি, জানি না বাকিরা আসছে কিনা, যেহেতু বাড়ির পাশে। তো চলো আর কথা না বলে চলো যাওয়া যাক, গিয়ে সবটা দেখাচ্ছে, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। বিয়েটা যেহেতু আমার বাড়ির সামনে, সেই কারণে আমি সবার আগে রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে তারপর যাচ্ছিলাম বান্ধবীকে ডাকতে, এই যে আমার বান্ধবীরা, তো সবাই মিলে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। ফাইনালি বিয়ে বাড়ির প্যান্ডেলে ঢুকে পড়েছি, আর আমি যেহেতু বাড়ির পেছনে থাকি, তো আমি ওই দিক থেকে দেখাতে পারবো না, সেই কারণে সামনে থেকে প্যান্ডেলের ভিডিওটা করে নিয়ে তোমাদের শেয়ার করে দিলাম। তো চলো দেখে আমাদের বান্ধবী কেমন সেজেছে। বান্ধবীর সাথে ফটো তুলে এখন চলে এসেছি ফুচকা আর কফি খেতে। তো ফুচকার দোকানে লাইন পড়ে গেছে। এই ফুচকাটা হচ্ছে আমাদের এখানে নাম করা ফুচকা, খুব সুন্দর খেতে আর দারুণ হয়। তো আমিও লাইন দিয়ে এখন ফুচকা পেয়ে গেছিলাম, আর কিছু ফুচকা খেয়েও নিয়েছিলাম, কারণ ফুচকাটা এত সুন্দর হয়েছিল, না খেয়ে থাকতেই পারিনি। ভাবিনি যে ফুচকা খাচ্ছি, ভাত কী করে খাবো সেটা আর ভাবিনি। তো চলো খেয়ে নিয়ে দেখা করছি। ফুচকা খেয়ে এসে দেখলাম এখানে অনেক ভিড় হয়েছে, তারপরে দেখতে গেলাম যে কিসের জন্য এত ভিড় হয়েছে, তারপরে দেখলাম এখানে এখন মালাবদন শুভ দৃষ্টি হচ্ছে। তো ফাইনালি ওদের এখন মালাবদন শুভ দৃষ্টি হচ্ছে, আর ওটা আমি কিছুটা হলেও ক্লিপ নিতে পেরেছি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখে নাও বাকিটা।
ও কাছে এলো, জীবন আরো যেন এদিকে তো আমাদের বান্ধবী বিয়েতে বসে পড়েছে, আর আমরা ঠিক বান্ধবীর সামনে বসে বসে বিয়ে দেখছি আর একটু আড্ডা মারছি। তার মধ্যে একটু মনটা খারাপও করছে, কারণ আমাদের মধ্যে আবারও একজন কম পড়ে যাচ্ছে। যেহেতু আমরা সবাই একসাথে থাকি, সেই কারণে আবার একজন কম পড়ে যাচ্ছে। ফাইনালি এখানে এখনো বিয়ে হচ্ছে, কিছুক্ষণ পরে সিঁদুরদানও হবে। ফাইনালি সেই সময়টা, সেই সুন্দর মুহূর্তটা, যে মুহূর্তটা প্রত্যেকটা মেয়ে আশা করে থাকে। আর এটা হওয়ার পর একটা মেয়ে একটা বাড়ির থেকে পর হয়ে যায়। কতটা কষ্ট ব্যাপার সেটা একটা মেয়ে ছাড়া আর কেউ জানে না। যাই হোক, বান্ধবীর বিয়ে তো হয়ে গেল। ভালো থাকিস রে তোরা দুজন, খুব ভালো থাকিস অ্যান্ড সুখে শান্তিতে সংসার কর, এটাই চাই আমরা। আর এইদিকে আমার বান্ধবী কান্না করছে। ওটা ছিল ওর বেস্ট ফ্রেন্ড, তার সাথে আর একটা সম্পর্ক আছে যেটা এখন বলা যাবে না। সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। বিয়ে তো কমপ্লিট হয়ে গেল, আর বিয়ের পর্ব শেষও হয়ে গেল। এখন হচ্ছে আশীর্বাদ করার পাল্লা। মেয়ের বাবা মেয়েকে আর ছেলেকে আশীর্বাদ করছে, তার সাথে তার মা। আর তার মাকে দেখে সেও কেঁদে ফেলেছে। মানে কি বলবো, ছোট থেকে বড় হয়ে যাওয়া, তারপরে বিয়ের পর সেই মেয়েটাই অন্য বাড়িতে গিয়ে থাকা, কতটা কষ্ট ব্যাপার সেটা একটা মেয়েই বোঝে। যাই হোক, আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের বলো কার কার সাথে এখানকার নিয়মগুলো মিলেছে বা কোনো নিয়ম ভুল আছে কিনা, সব কিছু বলো কমেন্টে। আমি তো জানি না, আর সবার নিয়ম তো সমান হয় না, তো সেই কারণে। তো চলো বাকিটা দেখে নাও। চোখের দুটি তারা। বিয়ে কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছিলাম খেতে, আর আমরা খেতেও বসে পড়েছিলাম সবাই মিলে। আমাদের যে গ্রুপ, মানে একটাতে তো হবে না, মানে 3টে লাগবে, তো সবাই মিলে খেতে বসেছিলাম। আর তোমরা ভাবছো আমরা কি গিফট দিয়েছি, চলো সেটা আগে শেয়ার করি। এখানে আমরা আমার বান্ধবীকে গিফট দিয়েছিলাম একটা রূপোর ঝাপটা, কোমর ঝাপটা যেগুলোকে বলে, আর একটা বন্ধু বান্ধবীরা মিলে একটা ফটো ফ্রেম, যেটা ওর কাছে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো সবাই ভাবছিল কি গিফট দিয়েছে, আর গিফটটা আমাদের ওপেন করা হতো, যেখানে ফটোশ্যুট করা হতো সেখানে। কিন্তু আমাদের সবার যেহেতু অনেক দূরে দূরে বাড়ি, বাট আমার কাছে কিন্তু আর বাকিদের তো দূরে, সে কারণে ওরা বাড়ি যাবে, তো তার জন্যে ওদেরকে আগে করেই দিয়ে দেওয়া হলো যখন ওরা ঘরে বসেছিল। তো দেখে নাও কেমন হয়েছে জানিও। 2,000 years later. পরের দিন সকালে, আর তোমরা বুঝতেই পারছো এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে কন্যা বিদায়, আর এই জিনিসটা সব থেকে মা বাবার কাছে কষ্ট, আর মেয়ের কাছেও কষ্ট। একটা মেয়ে আজকের পর হয়ে যাচ্ছে। তো চলো, আমার কথা বলার মতো কোনো ভাষা নেই। এই ভিডিওটা যতবারই দেখেছি আমার খারাপ লেগেছে, তো সেই কারণে আমি আর কিছু বলতে চাই না, বাকিটা তোমরা দেখে নাও। ঝলমলে লালচেরি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায় এ সময় অভিমান থামে না।
চারপাশে মন শোনে ও, চারপাশে মন শোনে কোন সুরে শানাই, সে কথা কে ভাবে কাকে শোনাই, পিছুটা ছাড়ে না বোঝালে বুঝে না, বিদায়ে এ সময় অভিমান হবে না। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তো লাস্ট সিন সে তো চলেই গেল, তাকে তো যেতেই হবে যেহেতু তার এখন একটা নতুন সংসার হয়ে গেছে। তো ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি। আবারও আমরা কনে যাত্রীতে যাব, সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর নিউ ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন